আর মাত্র কয়েকটি মুহূর্ত। শিশুটির নিভু নিভু নিঃশ্বাস যেন সময়ের সঙ্গে পাল্লা দিচ্ছিল। সেদিনের চাঁদনি রাত আশীর্বাদ হয়ে আসেনি, বরং নেমে এসেছিল হাড় কাঁপানো অভিশাপ হয়ে। বরফের সাদা কাফনে ঢাকা পৃথিবীর বুক চিরে টালমাটাল পায়ে দৌড়ে চলেছিল অনিমা। না কাঁদে না, চুপ করো না সোনা, আর একটুখানি। মা আছে তো, মা তোকে ঠিক আগলে নেবে। একটু শান্ত হও না বাবা আমার। শিশুটির কান্না থামছিল না। মনে হচ্ছিল সময়টাই বুঝি তাদের বিরুদ্ধে দাঁড়িয়ে গেছে। ভেজা ছিঁড়ে যাওয়া কাপড়ে অনিমা শিশুটিকে আগলে ধরেছিল, কিন্তু কনকনে ঠান্ডা কিছুতেই পিছু ছাড়ছিল না। বরফে ডুবে যাওয়া পায়ে শেষ শক্তিটুকু জড়ো করে এগোতে এগোতে হঠাৎই তার চোখে পড়ল পাহাড়ি মোড়ের ওপারে বরফে ঢাকা একটি ছোট্ট কুঁড়ে ঘর। দেখছিস সোনা, আমি বলেছিলাম না কোনো না কোনো পথ ঠিক পাওয়া যাবে। ওই দেখ আমাদের আশ্রয়, কেউ না কেউ নিশ্চয়ই ওখানে আমাদের সাহায্য করবে। অনিমা টলতে টলতে দরজার কাছে গিয়ে চিৎকার করছিল, কিন্তু তার মুখ থেকে কথা আর বেরোল না। পরক্ষণেই সে জ্ঞান হারিয়ে দরজার উপর লুটিয়ে পড়ল। শিশুটিও হাত থেকে ছিটকে পড়ল। ঠিক তখনই ভেতর থেকে লাঠি হাতে এক বৃদ্ধ বেরিয়ে এলেন। আরে আরে, এ কে? এই কনকনে ঠান্ডায় এখানে কি করছে এই মেয়েটি? সাথে আবার এত ছোট বাচ্চা! হে ভগবান, এসো মা, ভেতরে এসো। বিমলেন্দুবাবু বাচ্চাটিকে কোলে তুলে নিয়ে অনিমাকেও ভেতরে নিয়ে গেলেন। ঘরটি ছিল উনুনের আগুনে বেশ উষ্ণ। বৃদ্ধ অনিমাকেও গরম বিছানায় শুইয়ে দিলেন। বাচ্চাটি ধীরে ধীরে শান্ত হয়ে নিজের হাত চাটতে শুরু করল। জানি না এরা কারা, এই তুষার ঝড়ের মধ্যে এখানে এলো কি করে? মাটা তো অচৈতন্য, বাচ্চাটাও ক্ষুধার্ত। এক কাজ করি, আগে বাচ্চাটাকে দুধ খাইয়ে দিই। বৃদ্ধটি যত্ন করে শিশুটিকে দুধ খাওয়ালেন। কিছুক্ষণের মধ্যেই বাচ্চাটি নিশ্চিন্তে গভীর ঘুমে ডুবে গেল। তখনই হঠাৎ অনিমা চোখ মেলে তাকালো। আমি আমি কোথায়? আমার বাচ্চা কোথায়? ভয় পেও না মা, একদম ভয় পেও না। তোমার ছেলে দুধ খেয়ে এখন গরম বিছানায় নিশ্চিন্তে গভীর ঘুমে আছে। তুমি এখন একটু নিজের দিকে খেয়াল দাও, শরীরটা খুব দুর্বল হয়ে পড়েছে। অনিমার চোখ থেকে টপ টপ করে জল পড়তে লাগল। তার মনে অনেক না বলা কথা জমা হয়ে আছে, কিন্তু যন্ত্রণায় কথা সরছে না। সে একবার পাশে ঘুমন্ত শিশুটির দিকে তাকিয়ে বৃদ্ধকে ধন্যবাদ জানালো। বাবা, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনি আমাদের জীবন বাঁচিয়েছেন। আরে না না মা, ওসব কথা থাক। একবার সুস্থ হয়ে নাও, তারপর যত খুশি ধন্যবাদ দিও। এখন বিশ্রাম নাও। পরদিন সকালে অনিমার ক্ষতগুলো অনেকটাই শুকিয়ে এসেছে। শিশুটিও বেশ সুস্থভাবে খেলা করছিল। বিমলেন্দুবাবু অনিমার পাশে এসে বসলেন। মা, এখন শরীরটা কেমন লাগছে? সব ঠিক তো? আচ্ছা মা, একটা কথা বলো, তুমি এই বিপজ্জনক পাহাড়ে এলে কিভাবে? আমি আর আমার স্বামী এই সুন্দর পাহাড়ে ঘুরতে এসেছিলাম, কিন্তু হঠাৎ কিছু লোক এসে আমাদের উপর হামলা করে। আমার স্বামীকে ওরা চোখের সামনে নৃশংসভাবে মেরে ফেলল। ওরা আমার বাচ্চাকেও কেড়ে নিতে চেয়েছিল। আমি কোনো মতে জান হাতে করে নিয়ে পালিয়ে এসেছি। ভেবেছিলাম জীবনে সুখ পাবো, কিন্তু এমন জীবন বদলে গেল। বড়ই দুর্ভাগ্য তোমার মা। ভগবান যেন এমন দিন কাউকেও না দেখায়। তোমার এই ছোট বাচ্চা নিয়ে এখন তুমি কোথায় যাবে, কিভাবে থাকবে? স্বামী ছাড়া জীবন তো অন্ধকার। আমাকে শুধু বাসের রাস্তাটা দেখিয়ে দিন, আমি শ্বশুরবাড়ি চলে যাব। তাদের সন্তানকে তো বাঁচাতে পারিনি, কিন্তু তাদের শেষ স্মৃতি এই নাতিকে তাদের হাতে তুলে দেব। ওরাই ওকে মানুষ করবে। গ্রাম এখান থেকে খুব বেশি দূরে নয় মা। ডান দিকে একটা রাস্তা আছে, সেখানে দিনে একবারই বাস আসে। ঠিক আছে, তুমি তৈরি হয়ে নাও, আমি তোমাকে পথ দেখিয়ে নিয়ে যাচ্ছি।
অনিমা বৃদ্ধের সঙ্গে সঙ্গে হাঁটতে লাগল। একটু এগোনোর পর হঠাৎ করে বৃদ্ধটা সোজা রাস্তা ছেড়ে একটা সরু গলির ভেতর ঢুকে পড়ল। গলির শেষে একটা পুরনো ভাঙাচোরা বাড়ি চোখে পড়ল। বাবা, এটা কার বাড়ি? আমার তো বাসের রাস্তা যাওয়ার কথা ছিল, এখানে কেন এলাম? এটা তো খুব পুরনো বাড়ি মনে হচ্ছে। ভেতরে তো চলো মা, সব জানতে পারবে। যাওয়ার আগে আমার বিশেষ একজনের সাথে তোমার দেখা করানো দরকার, সে তোমার খুব উপকার করবে। না বাবা, আপনি অনেক করেছেন, আর সাহায্য করার দরকার নেই। আমাকে তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে। বৃদ্ধটা জোর করেই অনিমাকে ঘরের ভেতরে নিয়ে গেল। ঘরে পা দিতেই অনিমা হঠাৎ চিৎকার করে উঠল। সামনে চেয়ারে বসে আছে এক যুবক। ওকে দেখেই অনিমার বুক কেঁপে উঠল। এই তো সেই নিষ্ঠুর লোক যার হাতে তার স্বামীর প্রাণ গিয়েছিল। তুমি তুমি এখানে কি করছো? বাবা বলুন না, এই লোকটা কে? হ্যাঁ, আপনি বা কেন আমাকে এখানে নিয়ে এলেন? মুহূর্তের মধ্যেই বিমলেন্দুবাবুর আসল রূপটা বেরিয়ে পড়ল। তার চোখে তখন ধূর্ত হাসি। ঘরের ভেতরে চেয়ারে বসে আরাম করে আছে খুনি বিক্রম। হ্যাঁ মা, এটাই এখন তোমার ঠিকানা, আর এটাই তোমার ঘর। আজ থেকে এখানেই থাকতে হবে তোমাকে। তোমার স্বামী তো মরেই গেছে, এখন একা শ্বশুরবাড়ি গিয়ে কি করবে? তার চেয়ে ভালো এই ঘরের এক কোণে পড়ে থাকো আর আমাদের মতো কোনো দয়াবানের সেবা করো, যেমন আমি তোমার সেবা করলাম না। আপনি এসব কি বলছেন? এমন কথা ভাবতেও আপনার ভয় করে না? আপনি জানেন লোকটা কে? ও একজন খুনি। ও আমার স্বামীকে মেরেছে, আমার সন্তানের মাথার ছায়া কেড়ে নিয়েছে। বৃদ্ধ চুপ করে রইল। বিক্রম তার আসন থেকে উঠে অট্ট হাসি দিয়ে উঠল। এই এলাকা আমার অনিমা, আর এই বুড়োটা আমারই লোক। আমি যা বলেছি ও ঠিক তাই করেছে। তুমি কি ভেবেছিলে আমার হাত থেকে পালিয়ে যাবে আর আমি কিছুই জানবো না? এই পুরো জায়গাটাই আমার দখলে। এখানে আমার কথা না শুনে চলার সাহস কারও নেই। তাহলে আপনি আমার জন্য যা করেছিলেন সবই কি মিথ্যে ছিল? সবই কি এই লোকটার কথাই? একদম ঠিক ধরেছ। কেন, তোমার কি মনে হয়েছিল এত বরফের মধ্যে তুমি পালিয়ে বাঁচবে? আমি তোমাকে পালানোর সুযোগ দিয়েছিলাম, কারণ আমি জানতাম এই তুষারপাতে তুমি খুব বেশি দূর যেতে পারবে না। আর যদি বেঁচেও যাও, তবে এই পাহাড়ের যে দরজায় তুমি আশ্রয়ের জন্য কড়া নাড়বে, সেই লোকটাই তোমাকে উল্টে আমার কাছেই পৌঁছে দেবে। আপনি আমার কাছ থেকে কি চান? কেন আমাদের এই সুন্দর সংসারটা এভাবে ভেঙে দিলেন? আমার স্বামী কি এমন অপরাধ করেছিল? হে অবধ শিশুটারই বা কি দোষ ছিল? সত্যি কথা বলি, ওর আসলে কোনো দোষ ছিল না। কিন্তু তোমাকে এখানে যে কাজের জন্য আনা হয়েছে সেটা মন দিয়ে করো, ধীরে ধীরে সব বুঝে যাবে। আর হ্যাঁ, এটা মনে রেখো, এখান থেকে পালাতে গেলে তোমার ভালো হবে না। আপনাদের দাসী হয়ে বেঁচে থাকার থেকে আমার মরে যাওয়া অনেক ভালো। অনিমা তার সন্তানকে জাপটে ধরে পালানোর চেষ্টা করল, কিন্তু বিক্রম ক্ষিপ্র গতিতে এসে অনিমার কোল থেকে শিশুটিকে ছিনিয়ে নিল। হ্যাঁ, আমার বাচ্চাকে ছেড়ে দিন। হ্যাঁ, আপনাদের সঙ্গে তো আমার কোনো শত্রুতা নেই, তবে কেন কেন আমাদের ওপর এত অত্যাচার করছেন? বিক্রম কোনো উত্তর দিল না। সে শিশুটিকে নিয়ে এক অদ্ভুত ঘরের ভেতরে ঢুকল। সেখানে একটি ছোট লোহার খাঁচা রাখা ছিল, ঠিক যেন কোনো শিশুর মাপে বানানো। সে বাচ্চাটিকে সেই খাঁচার ভেতরে রেখে বাইরে থেকে তালা বন্ধ করে দিল। চমৎকার! আহা, এবার আসবে আসল মজা। দেখো অনিমা, তুমি এখান থেকে তোমার বাচ্চাকে দেখতে পাবে, কিন্তু খবরদার ওকে ছোঁয়ার চেষ্টা করবে না। যদি ওকে স্পর্শ করার চেষ্টা করো, তবে আমি ওকে মেরে ফেলব। আর বিক্রম কোনোদিন মিথ্যে বলে না, এটা এই পাহাড়ের সবাই জানে। বিক্রম ঘর থেকে বেরিয়ে গেল। অনিমা ভেঙে পড়ল কান্নায়।
সে তার সন্তানকে চোখের সামনে দেখতে পাচ্ছে, কিন্তু কোলে নিতে পারছে না। এই সন্তানই এখন তার শিকল হয়ে দাঁড়িয়েছে। কিন্তু কান্নায় ভেঙে পড়লে চলবে না। অনিমা নিজেকে শক্ত করল। তুই ভয় পাস না মা, আমি এখানেই আছি। তোর বাবা দিব্যি করে বলছি, যতদিন তোকে এখান থেকে ছাড়াতে না পারছি ততদিন আমার চোখে ঘুম আসবে না। এভাবে 2 দিন কেটে গেল। বিক্রম অনিমাকে দিয়ে কোনো কাজ করালো না, তার সামনেও এলো না। অনিমা সারা দিন বাচ্চার পাশে বসে থাকত। কিন্তু 3য় দিনে সে উঠে দাঁড়ালো। সে বুঝতে পারল এই দানবকে হারাতে হলে তার দুর্বলতা খুঁজতে হবে। সে সারা বাড়ি তন্ন তন্ন করে খুঁজল। হঠাৎ তার নজরে এলো একটি পুরনো লম্বা কাঠের দরজা, যা ঘরের বাকি আসবাবের সাথে একদমই মিলছে না। এই দরজাটা এত আলাদা কেন? ঘরের কিছুর সঙ্গেই তো মিলছে না। নিশ্চয় এর পিছনে কোনো গোপন কথা লুকিয়ে আছে। আমাকে ভেতরে ঢুকে দেখতেই হবে। অনিমা দরজা খুলে ভেতরে ঢুকতেই থমকে গেল। ঘরের ভেতরে বড় বড় 2টি লোহার খাঁচা রাখা, আর তার ভেতরে 2জন সুন্দরী তরুণী বন্দী হয়ে আছে। তাদের চোখ খোলা, যা প্রমাণ দিচ্ছে যে তারা বেঁচে আছে। হে ভগবান, তোমরা এখানে বন্দি? তোমাদের চোখ তো খোলা, মানে তোমরা এখনো বেঁচে আছো। তোমরা কারা? কতদিন ধরে এখানে আছো? তুমি কে আর কেন এখানে এলে? তুমি কি জানো না এটা কত ভয়ঙ্কর জায়গা? বিক্রম তোমাকেও আমাদের মতো এই কাচের কফিনে বন্দি করে ফেলবে। ও দেখার আগেই তুমি পালাও এখান থেকে। আমি পালাতে পারবো না। ওই পাষাণ্ড আমার সন্তানকেও তোমাদের মতোই খাঁচায় আটকে রেখেছে। তোমরা আমাকে ওই বিক্রমের ব্যাপারে কিছু বলো, যাতে আমি ওর মোকাবিলা করতে পারি এবং তোমাদের সহ আমার সন্তানকেও বাঁচাতে পারি। না না, আমরা তোমাকে কিছুই বলতে পারবো না। তুমি চলে যাও। আমরা যদি তোমাকে সাহায্য করি তবে আমরা মারা যাব। আমাদের মরতে ভয় নেই। এই যন্ত্রণার জীবনের চেয়ে মৃত্যু অনেক ভালো। কিন্তু আমাদের পরিবার পরিজন এখনো বেঁচে আছে। তাদের রক্ষা করার জন্য আমাদের মুখ বন্ধ রাখতেই হবে। শান্তির কথা শুনে নিশার বুকের ভেতর কেঁপে উঠল। সে বুঝে গেল এখন চুপ থাকলেই সব শেষ। শান্তি, এই প্রথম কেউ এখানে এসেছে আমাদের বাঁচাতে। এটা আমাদের কাছে শেষ সুযোগ। মুখ বুজে জুলুম সহ্য করাও এক ধরনের আত্মহত্যার সমান। এই বিক্রম কি করে আমরা জানি না, শুধু জানি ওর একজন স্ত্রী আছে, সায়না। প্রায়ই সে তার স্ত্রীকে নিয়ে এখানে আসে। সায়না সারাক্ষণ কাঁদতে থাকে। জানি না ওর জীবনে কিসের অভাব। বিক্রম সবসময় ওকে কিছু একটা বোঝায়, কিন্তু আমরা দূর থেকে সব শুনতে পাই না। তুমি এক কাজ করো, এই দরজার পেছনে লুকিয়ে পড়ো। আজ যখন ওরা আসবে তুমি ওদের সব কথা আড়ি পেতে শুনবে। ঠিক আছে, আমি আজ দরজার আড়ালে লুকিয়ে থাকবো। ওরা কি কথা বলে তা আজকে আমাকে শুনতেই হবে। রাত বাড়ার সাথে সাথে বিক্রম তার স্ত্রী সায়নাকে নিয়ে ঘরে ঢুকল। অনিমা কোণে ওত পেতে সব শুনছে। সাইনা, দেখো এই মেয়েগুলোকে। তুমি খুশি তো? তোমার স্বপ্ন আমি পূরণ করব। আপনি আমাকে এত ভালোবাসেন কেন? আমি তো খুব সাধারণ এক নারী। না আছে রূপ, না আছে ক্ষমতা। তবু কেন আমার জন্য এত কিছু করছেন? আহা, এই একই কথা তুমি বারবার কেন বলো সায়না? তুমি কি বুঝতে পারো না যে তোমার রূপ বা সম্পদ নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই? আমার শুধু আক্ষেপ আমাদের বংশের কোনো প্রদীপ নেই। আমি নিঃসন্তান বলে গ্রামের লোকেরা হাসাহাসি করে। আপনার পাশে আমাকে মানায় না। আপনি এত সুদর্শন, আপনার যোগ্য কোনো রূপবতী নারী আপনার পাশে মানানসই। একটু ধৈর্য ধরো সায়না। বিমলেন্দু ঠাকুর এখনই আসবেন। আমি আমাদের ভবিষ্যতের জন্য অনেক বড় কিছু ভেবে রেখেছি। ঠিক তখনই বিমলেন্দু সাধু ঘরে প্রবেশ করলেন। অনিমা দেখল সাধু তার ঝুলি থেকে একটি উজ্জ্বল নীল মণি বের করলেন। বিক্রম, কাল চন্দ্রের 21তম রাত্রি। এই মণিটি দিয়ে আমি মেয়েগুলোর শরীর থেকে তাদের জীবনের তেজ শুষে নেব। সেই তেজ সায়নার জরায়ুতে প্রবেশ করালে সে মা হতে পারবে। এক রাতেই সায়নার কোল পূর্ণ হবে। কিন্তু বাবা,
কারো প্রাণ নিয়ে আমি মা হতে চাই না। ভাগ্যবতী, ওদের প্রাণ যাবে না, ওরা শুধু একটু শ্রীহীন হয়ে পড়বে। এদের মধ্যে একজন বিধবা, তার রূপ বা তেজের কি মূল্য? অন্যজনের বিয়ে ভেঙে গেছে, আর তৃতীয়জন তো অনাথ। আমি এদের বদলে অনেক ধন সম্পদ দেব। ওরা চলে যাওয়ার পর অনিমা মেঝেতে বসে পড়ল। সে বুঝতে পারল বিক্রম নিজের সন্তানের জন্য তার স্বামীকে মেরে ফেলেছে। অনিমা দ্রুত শান্তি আর নিশার কাছে গেল। শান্তি, নিশা, ওরা কি মিথ্যে বলছে? নিশা, তোমার কি বিয়ে ভেঙে গেছে? মিথ্যে। ও আমাকে বিয়ের আসর থেকে তুলে এনেছে। ওই তান্ত্রিক জ্ঞানের অপমান করেছে। বিক্রম নিজের স্ত্রীর মুখের হাসি ফোটাতে আমার স্বামীর প্রাণ নিল। এক নারীর কোল ভরাতে আর এক নারীর স্মৃতির সিঁদুর মুছে দিল। ওরা মানুষ? ওরা আসলে মানুষ না, ওরা পিশাচ। আমি সব জেনে গেছি। তোমাদের এখানে আটকে রাখা হয়েছে শুধু বিক্রমের সন্তান পাওয়ার জন্য। আর আমিও অনাথ নই, আমার 5 ভাই আছে। ওরা সব মিথ্যে বানিয়ে বলছে। কিছু একটা উপায় করো যাতে আমরা এখান থেকে বেরোতে পারি। আজ রাতেই তোমাদের আমি মুক্ত করব। আমি ভেবেছিলাম বিক্রমের কোনো জাদু শক্তি আছে, কিন্তু ও তো আমাদের মতোই সাধারণ মানুষ। ওই লোহার খাঁচা আমি ভেঙে ফেলবো। এই রাতেই ভাগ্য বদলাবে। অনিমা পাহারাদারদের চোখ ফাঁকি দিয়ে প্রথমে নিশা আর শান্তির লোহার খাঁচা খুলে দিল। তারপর দৌড়ে গিয়ে নিজের সন্তানের খাঁচা ভাঙল, তাকে বুকের সঙ্গে শক্ত করে আগলে ধরল। সোনা, 2 দিন পর তোকে বুকে জড়িয়ে ধরলাম। আমাকে ক্ষমা করে দিস মা। আমি বড্ড নিরুপায় ছিলাম রে মা। দিদি চলুন, কেউ জেগে ওঠার আগেই পালাই। না না, এখনই পালানো যাবে না। এখনো একটা কাজ বাকি আছে। ওই নীল মণিটা আমাকে ধ্বংস করতেই হবে, যাতে বিক্রম আর কোনোদিন কোনো মায়ের কোল খালি করার কথা ভাবতেই না পারে। অনিমা বিক্রমের শয়নকক্ষে ঢুকল। বিক্রম ও সায়না গভীর ঘুমে। ঘরের এক কোণে একটি কাচের পাত্রে সেই নীল মণিটি রাখা ছিল, যা থেকে মৃদু আলো বিচ্ছুরিত হচ্ছিল। অনিমা সেটি হাতে নিতেই বাচ্চাটি কেঁদে উঠল। বিক্রম ও সায়না জেগে গেল। পাহারাদাররা তাদের ঘিরে ফেলল। আমার ঘরে ঢোকার সাহস কোত্থেকে পেলি? ওটা ফিরিয়ে দে, নইলে তোকে আর তোর বাচ্চাকে আজই শেষ করে দেব। এই নীলমণিটাই তো আপনার সব শক্তির উৎস, তাই না? তান্ত্রিক বলেছিলেন এই মণি যার হাতে, শক্তিও তার। তুই তো একটা চোর। তুই ওটা আমার ঘর থেকে চুরি করেছিস। চোর আমি না, বিক্রম বাবু। আর চোর আপনিও, কারণ মানুষের জীবন চুরি করেছেন। শুনে রাখো সবাই, যে সন্তান অন্যের চোখের জল আর রক্তের ওপর জন্ম নেয়, সে সন্তান নয়, সে অভিশাপ। সায়না, তোমার কোল কোনোদিন পূর্ণ হবে না, কারণ তোমার স্বামী একজন পাপী, একজন মস্ত বড় খুনি। তাই আমি চিৎকার করে বলবো, খুনি খুনি খুনি। অনিমার কথাগুলো সায়নার মনে তীরের মতো বিঁধল। সে বুঝতে পারল অজান্তেই সে এক মহাপাপের অংশীদার হয়ে উঠেছে। তীব্র অনুশোচনায় সায়না কাঁপতে কাঁপতে মাটিতে লুটিয়ে পড়ল। মুখ ঢেকে অসহ্য কান্নায় ভেঙে পড়ল। তাকে সামলাতে বিক্রম ছুটে গেল। ঠিক সেই মুহূর্তে সুযোগ কাজে লাগিয়ে অনিমা হাতের মণিটি মাটিতে আছাড় দিয়ে ভেঙে ফেলল। মণিটি ভাঙার সাথে সাথেই অট্টালিকা জুড়ে আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ল, আর বিমলেন্দু ঠাকুরের সমস্ত মায়াজাল মুহূর্তেই ছিন্ন হয়ে গেল। বিক্রম তার স্ত্রীকে নিয়ে সেই আগুনের মাঝে পড়ে রইল। অনিমা, শান্তি আর নিশা সেই নরকপুরী থেকে বেরিয়ে এলো। তাদের সামনে এখন ভোরের আলো এবং মুক্তির পথ। এই গল্পটি যদি আপনার মনে সামান্য হলেও ছোঁয়া দিয়ে থাকে, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনার একটি সাবস্ক্রাইব আমাদের নতুন গল্প তৈরির সবচেয়ে বড় শক্তি।